হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। শাকিব খানের নতুন মুভি তুফানের টিজার আসার পর থেকে তো পুরা সিনেমা ইন্ডাস্ট্রিতে ঝড় বেড়ে যাচ্ছে। বাংলাদেশ, ভারত সবখানে শুধু শাকিবের প্রশংসা আর প্রশংসা। কারণ বাংলা সিনেমার এত সুন্দর টিজার এর আগে কখনো কেউ দেখে নাই। তো চলো তোমাদের সাথে আরেকবার তুফানের টিজারটা দেখবো এবং রিয়াকশন দিব। ও, পূর্বের কথা মোতাবেক সব ভিনটেজ কার। এখন থেকে পুরো দেশকে ওয়াও ওয়াও তুফানের ওয়াও হাত ওয়াও, থেকে মানে শাকিবের ফিরিয়ে দেব। এখানে যে বসার স্টাইলটা এখন থেকে পুরো দেশকে সেই তুফানের সেই হাতে সেই ফিরিয়ে দেব। সে ও, যা কোরিওগ্রাফি এখানে, সেটটা দারুণ। যা চাইবে পাইবে, একটা করতে চাইবে কেজিএফ করিবে। ভাইব দিচ্ছে এখানে চরকি। ওয়াও 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 ওয়াও, ও বয়, মাথায় নষ্ট, মাথায় নষ্ট। মানে এইখানে যে দুর্দান্ত ভাবে উপস্থাপন করছে, মানে রিয়েল লাইফ একটা গ্যাংস্টার। আর শাকিব খানকে যা লাগছে, ওহ, এটা যে বাংলা সিনেমা আর যে কালার গ্রেডিং, এটা যে বাংলা সিনেমা অবিশ্বাস্য। বাংলা সিনেমাতে এত সুন্দর কালার গ্রেডিং আমরা কখনো দেখি নাই। আর এর ব্যত্যয় ঘটিলে হোলি শিট, হোলি শিট, ও মাই গুডনেস, কি ছিল এটা? অ্যানিমাল, কেজিএফ সব মেগা স্টার শাকিব খান। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, মানে না বললে নাই, এখানে শাকিবকে যে দুর্দান্ত ভাবে, মানে যে ঘাড়টা ফুটালো বড় পর্দায়, এই সিনটা দেখার পর শাকিবের কেজি ফ্যানরা তো মাথা নষ্ট। সিনেমা সিনেমা হলের যে কি অবস্থা হবে এই সিনটা যখন হবে। আর যে লুকটা এখানে, হোলি শিট, ও মাই গুডনেস। আচ্ছা, বেশি আগায় ফেললাম মনে হলো। আচ্ছা, এখান থেকে আবার দেখি। মানে মেগা স্টার শাকিব খান, মানে শাকিবের এই সিনেমার পর থেকে আসলে তার সাথে সুপারস্টার শব্দটা আর যায় না, কারণ এখানে তার যে দুর্দান্ত অভিনয় আর দুর্দান্ত লোক, মানে মেগা স্টার শব্দটা ক্যারি করে আসলে এই মুভিটার পর থেকে। ও ও ও ও ও, এটা একবার, মানে এইখানে যে লোকটা দেখছে, একটা তামাটে ফেস, টেবিলের উপর পা তুলে বসে আছে, হাতে সিগারেট, সামনে AK-47। কি বলবো, মানে আমরা কখনো শাকিব খানকে এইভাবে দেখবো সিনেমাতে, এটা কেউ কল্পনা করতে পারেনি। শাকিবের ফ্যানরা তো কখনোই, রাহিন রফি এটা কি করে দেখালো বাংলা সিনেমার টিজার, আমরা এই লেভেলে বাংলা সিনেমার টিজার আমরা কখনো কল্পনা করতে পারি নাই। ঈদুল আজহা, হোলি শিট, বিউটি অ্যান্ড বিস্ট একসাথে, বিউটি অ্যান্ড বিস্ট, যা দুর্দান্ত লাগছে এখানে। গাড়ির উপরে মদ, রিভলভার হাতে, সিগারেট, চোখে সানগ্লাস, আর যে কালার গ্রেডিং, মানে অবিশ্বাস্য। এটা বাংলা সিনেমা, মানে এই স্টিলটা এখানে দেখে এটা যে বাংলা সিনেমা, ও মাই গুডনেস, মানে কোথায় পৌঁছে গেছি আমরা। মানে সাকিবের প্রশংসা যে কলকাতা এবং পাকিস্তানের ইউটিউবাররা যেভাবে করছে, মানে এই আসলে সেই প্রশংসার যোগ্য, কারণ এইখানে তাকে যে দুর্দান্ত ভাবে উপস্থাপন করা হয়েছে, সে আসলেই প্রশংসার যোগ্য। মানে কোনো বলিউড হিরোর চেয়ে এখানে কম লাগতেছে না তাকে। এখানে টাইটেল সং হবে এটা। ওয়াও, চঞ্চল চৌধুরী। তুফান খুব ভয় পাইছি রে। ও ম্যান, ও বয়, ও বয়, ও বয়, ও বয়, ও মাই গুডনেস। মানে সাকিবকে যারা বলে যে সাকিব অভিনয় পারে না, জাস্ট এই সিনটা, এই লাস্টের সিনটা দেখার পর সাকিবের অভিনয় দক্ষতা নিয়ে কেউ কথা বলবে না। মানে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, মানে সাকিবের চোখের কথা অনেকেই বলে যে সাকিবের চোখ মানে অভিনয় করে আর কি, মানে তার চোখের ভাষা, চোখ দিয়ে সে অভিনয় দক্ষতা প্রমাণ করে। আর এইখানে যে তার এক্সপ্রেশন, তার যে হুঙ্কার, মানে সে যে একটা জাত অভিনেতা, একজন জাত অভিনেতার পক্ষে এটা এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা সম্ভব। মানে সে ভিতর থেকে যে একটা হুঙ্কার আর তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, ও মাই গুডনেস, মানে দিস ইজ গোনা ব্লাস্ট দ্য হিস্ট্রি অফ বাংলা সিনেমা। Holy shit, holy shit, holy shit.
কি কোরিওগ্রাফি! ও মাই, মানে বাংলা সিনেমায় আমরা এভাবে দেখবো, এটা কখনো কেউ চিন্তা করেনি। রায়হান রাফি এটা কি করে দেখালো! রায়হান রাফি, ইউ নেইলড ইট, ইউ জাস্ট স্যালুট বস। রায়হান রাফি, ও মাই গুডনেস, মানে এটা কি দেখলাম! বাংলা সিনেমাকে আমরা এইভাবে দেখবো? বাংলা সিনেমার একটা টিজার নিয়ে এত চর্চা এর আগে কখনো হয় নাই। এটা হবে না কেন? এটা কি করে দেখালো! মানে এটা অবিশ্বাস্য। এটা এটা কখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এটা আমাদের সিনেমা। আমাদের সিনেমা এই লেভেলে পৌঁছে গেছে, মানে ইউটিউবে তুফান লিখে সার্চ দিলে তো তুফান তুফান আর তুফান, হাজার হাজার ভিউ, সেখানে শত শত রিয়াকশন। কলকাতা, বাংলাদেশ, পাকিস্তান, সবখানকার ইউটিউবাররা, সবখানকার রিয়েক্টররা সাকিবকে নিয়ে কথা বলতেছে। মানে যে মানুষগুলা এর আগে সাকিবের সিনেমার কথা শুনলে, সাকিবের নাম শুনলে যারা নাক ছিটকাইতো, যারা বলতো সাকিবের সিনেমাগুলো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ছাড়া কেউ দেখে না, লিটারালি সেই মানুষগুলো আজকে সাকিবের প্রশংসায় ব্যস্ত। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে গুড ডিরেকশনের জন্য, আর এটা করে দেখিয়েছে রায়হান রাফি। দিস ইজ এ পিস অফ আর্ট, মানে একটা ডিরেকশন অফ আর্ট, একটা ভালো সিনেমা, একটা গুড ডিরেক্টর যে একটা ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যাইতে পারে, রায়হান রাফি সেটা লিটারালি প্রমাণ করে দেখিয়েছে। মানে আমাদের সিনেমা নিয়ে কলকাতার মানুষ মাতামাতি করবে, আমাদের সিনেমা নিয়ে পাকিস্তানের ইউটিউবাররা মাতামাতি করবে, এটা আমরা কখনোই চিন্তা করি নাই। কেউ কেউ চিন্তা করেনি, আমরা কখনো কল্পনা করতে পারিনি যে সাকিবকে আমরা এইভাবে দেখব। আর আমাদের একটা সিনেমা নিয়ে এই সাবকন্টিনেন্ট, ভারতীয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষ কথা বলবে, যারা মুভি দেখে, যারা মুভি সম্পর্কে খোঁজ খবর রাখে, বা যারা মুভি নিয়ে রিয়াক্ট করে, তারা সবাই আমাদের একটা সিনেমা নিয়ে কথা বলবে। আমাদের সিনেমার একটা 2 মিনিটের টিজার নিয়ে এত আলোচনা হবে, এবং যে হাইপটা এখানে সৃষ্টি করেছে, এটা অবিশ্বাস্য। এটা এটা আসলে একমাত্র রায়হান রাফির জন্যই সম্ভব হয়েছে, তার গুড অফ আর্ট অফ ডিরেকশনের জন্যই সম্ভব হয়েছে, এছাড়া আর কিছু না। আর শাকিব খান, সে তো অনবদ্য, তার অভিনয়, তার ব্যাক টু ব্যাক যে সিনেমাগুলো, হিট সিনেমাগুলো দিয়ে যাচ্ছে আমাদের জন্য। এখন বুঝতে পারছে যে সে আসলে মানে কিসের যোগ্য, আর সে এতদিন কি করে এসেছে। আর এখানে সাকিবের যে ফ্যানগুলো আছে, তাদের অবদান অস্বীকার করার কিছু নেই, কারণ তাদের জন্যই শাকিব খান এখানে। আজকে আমরা যদি, আজকে এই সাকিবের ভক্তগুলো যদি সাকিবের ভালো সময় খারাপ সময় পাশে না থাকতো, তাহলে শাকিব খান কিন্তু আজকে এই পর্যায়ে আসতে পারতো না। এটা সম্ভব হয়েছে কেন? কারণ তাদের ভক্তদের ভালোবাসার জন্য। আজকে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রত্যেকটা মানুষ তার কাজের প্রশংসা করতেছে, তার ভিডিও নিয়ে কথা বলতেছে, যেখানে সেখানকার বাঘা বাঘা, আমি যদি কলকাতার কথা বলি, কলকাতার বাঘা বাঘা অভিনেতা রয়েছে, তাদের, আপনি যদি ইন্ডিয়ান চ্যানেলগুলোতে যেয়ে দেখেন, সেইখানে তাদের একটা, আপনি যদি ইন্ডিয়ান ইউটিউবারদের চ্যানেলে যেয়ে দেখেন যে সেইখানে তাদের যেসব বাঘা বাঘা নায়ক আছে, তাদের ভিডিওর ভিউগুলো কেমন, আর সাকিবকে নিয়ে কথা বলার পর সেই ভিডিওতে ভিউগুলো কেমন। এটা কেন সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আজকে সাকিবের এই অবস্থানের জন্য, একটা তুফানের জন্য। রায়হান রাফি সেটা করে দেখিয়েছে যে একটা সিনেমার যে পাওয়ার, একটা গুড সিনেমার যে পাওয়ার, সেটা আজকে আমরা দেখতে পারতেছি। আমাদের সিনেমা নিয়ে এত আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের। এটা এর আগে হয় নাই। যেমন একটা কেজিএফ, একটা অ্যানিমাল, একটা মুভি ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিচ্ছে, সারা বিশ্বে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তেমনি আমাদের তুফানকে নিয়েও আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এত আলোচনা হচ্ছে, এত সমালোচনা হচ্ছে। এর আগে এটা কখনোই হয় নাই। দিস ইজ দ্য পাওয়ার অফ গুড সিনেমা, এটাই, দিস ইজ দ্য পাওয়ার অফ গুড অ্যাক্টিং। থ্যাংক ইউ সো মাচ রায়হান হাফিজ, থ্যাংক ইউ সো মাচ শাকিব খান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার